এমএস অ্যাক্সেস তো হয়ে গেছে নাকি? রিপোর্ট অ্যাডমিট কার্ড ডিজাইন, আই কার্ড ডিজাইন। তাহলে এবার আমরা কি শুরু করবো? ভিজুয়াল বেসিক, তাই তো? মাই কম্পিউটার ড্রাইভ ভিজুয়াল বেসিক। ক্লাস 5 ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিক 6.0, ঠিক আছে? তো ভিজুয়াল বেসিক কি জিনিস? ভিজুয়াল বেসিক ইজ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভিজুয়াল বেসিক হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কি করতে পারি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করতে পারি। প্রোগ্রাম, ছোটো ছোটো প্রোগ্রাম তৈরি করে অনেকগুলো প্রোগ্রামকে একসাথে নিয়ে আমরা একটা অ্যাপস বা সফটওয়্যার ডেভেলপ করতে পারবো। আমরা কম্পিউটার বলো, মোবাইল বলো, এখন যা কাজ হয় সব কিসে কাজ হয়? অ্যাপসেই কাজ হয়, তাই না? সেই অ্যাপসগুলো ডেভেলপ করতে গেলে তোমাকে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। একটা ল্যাঙ্গুয়েজে কিন্তু হয় না, অনেক রকম ল্যাঙ্গুয়েজ জানতে হয়। একটা ল্যাঙ্গুয়েজে এক রকমের কাজ হয়। তুমি যদি মনে করো এখন আমি অ্যান্ড্রয়েডের অ্যাপস ডেভেলপমেন্ট করব, তাহলে তোমাকে জাভা জানতে হবে, ঠিক আছে? ওই ল্যাঙ্গুয়েজ জানতে হবে। উইন্ডোজে যদি করবো, মনে করো আমরা উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম হয়, অর্থাৎ কম্পিউটারে উইন্ডোজে তো থাকে, সেখানে কোনো অ্যাপস ডেভেলপমেন্ট করবো, সেখানে জাভাতেও করতে পারো, আবার তুমি ভিজুয়াল বেসিকেও করতে পারো। ল্যাঙ্গুয়েজ মানে কোন ল্যাঙ্গুয়েজ? আমরা যেসব ল্যাঙ্গুয়েজ বুঝি না, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, ভাষা কি? কম্পিউটারের ভাষা, এটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোডিং বলা হয়। কোডিং, হ্যাঁ, শর্টকাটে যেটাকে বলবো আমরা কোডিং বলবো। তাহলে এই ভাষাটা তুমি যদি শেখো, ভিজুয়াল বেসিক যদি শেখো, তাহলে ভিজুয়াল বেসিকের মতন করে তুমি অ্যাপস ডেভেলপিং করতে পারবে। এবং যেই অ্যাপসের প্ল্যাটফর্মটা হচ্ছে উইন্ডোজ বেসড, উইন্ডোজে চলবে, অ্যান্ড্রয়েডে চলবে না, ঠিক আছে? সব ল্যাঙ্গুয়েজ সব ধরনের জিনিস সাপোর্ট করে না, ঠিক আছে? এক একটা ল্যাঙ্গুয়েজে এক রকমের কাজ হয়। যে কারণে যারা প্রোগ্রামার, তাদেরকে অনেক রকম ল্যাঙ্গুয়েজ জানতে হয়, মানে এক একটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য এক রকম ল্যাঙ্গুয়েজ কাজ করে। তবে সব থেকে ভালো হচ্ছে জাভা, যে কিন্তু সব প্ল্যাটফর্মে কাজ করা যায়। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা উইন্ডোজেও করা যায়, অ্যান্ড্রয়েডেও করা যায়, ঠিক আছে? অনেক ধরনের প্ল্যাটফর্মে জাভাতে কাজ করবে, ঠিক আছে? তো প্রোগ্রামিং আমাদেরকে আগে জানতে হবে। আচ্ছা, দিয়ে কি হচ্ছে? ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কি করতে পারবো? বিভিন্ন ধরনের কোডিং করতে পারবো। আপাতত আমাদেরকে শিখতে হবে কোডিং কি করে করতে হয়, ঠিক আছে? কোডিং অর্থাৎ কোনো একটা কাজ, সেটাকে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কম্পিউটার করে দেখাবে, আউটপুট দিবে আমাকে। সেই কোডিংগুলো ছোটো 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 শিখতে হবে। কারণ তুমি যদি একটা উপন্যাস লিখতে যাও, ঠিক আছে, তাহলে তোমাকে বাক্য রচনা করা শিখতে হবে আগে। প্রথমে শব্দ গঠন করতে হয়, তারপরে বাক্য রচনা শিখতে হয়। অনেকগুলো বাক্য দিয়ে আমরা রচনা লিখি, রচনা বড় করে নিয়ে তখন উপন্যাস, বিভিন্ন রকমের কাব্য হ্যানা লিখি। তাহলে একটা সফটওয়্যার তৈরি করা অনেক দূরের কথা। সফটওয়্যার তৈরি করার আগে তোমাকে ছোটো ছোটো প্রোগ্রাম তৈরি করা শিখতে হবে, সেই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং তৈরি করা শিখতে হবে। তো ভিজুয়াল বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আগে বেসিক বলে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে? বেসিকের ফুল ফর্ম হচ্ছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, BASIC। এই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে এখন হয়ে গেছে কি ভিজুয়াল বেসিক, এবং তার ভার্সন কত দেখতে পাচ্ছি আমরা? 6.0। এখন যদি অ্যাডভান্স ভার্সনে চলে যায়, তাহলে ভিজুয়াল বেসিক 6.0 নয়, ভিজুয়াল বেসিক .NET এখন হয়ে গেছে .NET, ঠিক আছে? একটু হাই লেভেলের .NET-এর মধ্যে একটু অ্যাডভান্স কাজ করা যায়, এবং যেখানে জাভাকেও ইউজ করতে পারবো আমরা, ঠিক আছে? জাভার মতন করে ইউজ করা যায়। ওকে, তো ভিজুয়াল বেসিক is not just a programming language, it is an integrated development, ঠিক আছে, environment which can develop, run, test and debugging our application। অর্থাৎ ভিজুয়াল বেসিক নিজেই এমন একটা অ্যাপস, ঠিক আছে, মানে যার মধ্যে তুমি কি করতে পারবা? কোডিং লিখতে পারবা,
সেখানে টেস্টিং করতে পারবা, প্লাস ডিবাগিং করতে পারবা। ডিবাগিং মানে হচ্ছে ভুল সংশোধন করতে পারবা, মানে কোডটাকে আবার ঠিকঠাক করতে পারবা। অন্যান্য কি হয়, জাভা বা অন্য কিছু ল্যাঙ্গুয়েজ যার আলাদা থাকে, প্ল্যাটফর্ম আলাদা থাকে, কোড লেখার জায়গা আলাদা, রান করার জায়গা আলাদা, ঠিক আছে, বিভিন্ন রকমের সিস্টেম থাকে একটা ল্যাঙ্গুয়েজে। কিন্তু ভিজুয়াল বেসিকের নিজস্ব জায়গা, যেখানে আমরা কি করতে পারি, ডেভেলপ করতে পারি, রান করতে পারি, টেস্ট সব কিছু করতে পারবো আমরা ওই প্ল্যাটফর্মে এক জায়গাতে, ঠিক আছে। তো ভিজুয়াল বেসিক করে ওপেন করতে হয়। ভিজুয়াল বেসিকটা থাকে অল প্রোগ্রামসের ভিতরে, ঠিক আছে। মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও বলে একটা প্যাকেজ থাকে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও, এবং স্টুডিওটা 6.0 অবশ্যই হতে হবে। তার ভিতরে স্টুডিওর ভিতরে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক থাকবে, ঠিক আছে। যেমন এমএস অফিসের মধ্যে অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব কিছু থাকে, ভিজুয়াল স্টুডিওর মধ্যে ভিজুয়াল বেসিকটাকে তোমাকে খুলতে হবে। দেখো, স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও লেখা থাকবে এখানে। দেখো মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, এখানে মাইক্রোসফট অফিস লেখা আছে না, এর আগে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস আমরা করলাম এখান থেকে, যা করলাম সব এখান থেকে করলাম। এখানে কি কি পাচ্ছি, অ্যাক্সেস পাচ্ছি, এক্সেল পাচ্ছি, পাওয়ার পয়েন্ট পাচ্ছি, অনেকগুলো অ্যাপস যেগুলো ওই প্যাকেজের আন্ডারে আছে। এইরকমভাবে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও বলে একটা প্যাকেজ আছে, এই প্যাকেজের আন্ডারে কি কি আছে দেখো, ভিজুয়াল বেসিক আছে, সি প্লাস প্লাস আছে, ভিজুয়াল ফক্স প্রো আছে, ঠিক আছে, আর এটা আছে, তাই না। তো আমরা ভিজুয়াল ফক্স প্রো শিখেছি অলরেডি, এখান থেকে এই প্যাকেজের আন্ডারে ছিল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক। এই ভিজুয়াল বেসিকে যখন ক্লিক করবে তখন তোমার ওই অ্যাপসটা ওপেন হবে, ঠিক আছে। এটা প্রথমবার ওপেন করে নিয়ে সেই প্রজেক্ট ফাইলটাকে সেভ করে নিতে হয় নিজের ফোল্ডারে, দিয়ে আর এখান থেকে ওপেন করতে হয় না, আমাদের ফোল্ডার থেকে ডাইরেক্টলি, যেমন ডাটাবেস যেভাবে করবে সেইভাবে এখান থেকে প্রজেক্টটাকেও ওপেন করবে, ঠিক আছে। তাহলে প্রথমবার কি করবে, মাইক্রোসফট ভিজুয়াল বেসিকে ক্লিক করবে, ভিজুয়াল বেসিক ওপেন হয়ে যাবে। এইখানে অনেক রকমের জিনিস দেখা যায়, যে স্ট্যান্ডার্ড ইএক্সএ দেখে যেটা লেখা আছে এটা সিলেক্ট থাকে, এবং এটাই সিলেক্ট থাকবে, তোমরা এটাকে অন্য কিছু সিলেক্ট করবে না, এটা সিলেক্ট থাকবে, ওপেন করে দেবে, ঠিক আছে। ওপেন করে দিলে কি হবে, এইরকম ভিজুয়াল বেসিকের একটা ইন্টারফেস তুমি দেখতে পাবে। এই ইন্টারফেসে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটাকে ফর্ম বলা হয়। এরকম ফর্ম তোমরা এর আগে কোথায় দেখলে, এমএস অ্যাক্সেসে ফর্ম ডিজাইন করেছো ডেটা এন্ট্রি করার জন্য, রিপোর্টেও অনেকটা ফর্মের মতনই রিপোর্ট ডিজাইন করেছি, সেটাও অনেকটা ফর্মের মতনই। তো এই ফর্ম থাকবে, এবং বাম সাইডে এই যে এগুলো হচ্ছে কন্ট্রোল বা টুল বলতে পারি, ঠিক আছে, এগুলোকে কন্ট্রোল বা টুল বলতে পারি। এই কন্ট্রোলগুলো এই ফর্মের উপর ড্র করে আমরা যে অ্যাপসটা তৈরি করব তার ইন্টারফেস ডিজাইন করতে পারি, মানে কেমন হবে দেখতে, ডিজাইনটা এখান থেকে তৈরি করতে পারি, ঠিক আছে। এই ফর্মগুলো, আর ডান দিকে দুটো উইন্ডো থাকবে, এটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার উইন্ডো, যেখানে ফর্মের নাম, ফর্ম কত নাম্বার ফর্ম এটা দেখাবে, একাধিক ফর্ম আমরা নিতে পারি। আর এখানে একটা প্রপার্টিজ উইন্ডো থাকবে, অর্থাৎ এই যে ফর্মে ক্লিক করবে ফর্মের এখানে প্রপার্টিগুলো দেখাবে, অর্থাৎ এখান থেকে আমরা তার কিছু অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারবো, এখান থেকে অনেক রকম ডিজাইন, কালার, স্টাইল এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। শুধু ফর্ম নয়, ফর্মের পর যদি কিছু ড্রয়িং করো, সাপোজ এখানে লেবেল আছে, টেক্সট বক্স আছে, ফ্রেম আছে, কমেন্ট বাটন আছে, চেক বক্স, অপশন বাটন, কম্বো বক্স, লিস্ট বক্স, ঠিক আছে, স্ক্রল বার, হরিজন্টাল, ভার্টিক্যাল, টাইমার, ড্রাইভ, লিস্ট বক্স, যে কন্ট্রোলগুলো আছে সেই কন্ট্রোলগুলো আমরা এরপর নিয়ে এসে আমরা বিভিন্ন রকমের কোডিং করতে পারবো, ডিজাইন করতে পারবো, সেটাকে আমরা টেস্ট করতে পারবো। এই প্রজেক্টটা প্রথমবার এইভাবে নিয়ে আসবে, আসার পর এটাকে সেভ করে নেবে, ঠিক আছে। দুটো জিনিস সেভ করতে হয়, একটা হচ্ছে এই ফর্ম সেভ করতে হয়, আর একটা হচ্ছে টোটালটা হচ্ছে আমার একটা প্রজেক্ট, পুরোটাই হচ্ছে আমার একটা প্রজেক্ট। প্রজেক্টের ভিতরে কি থাকবে, ফর্ম থাকবে। একটা প্রজেক্টে তুমি একাধিক ফর্ম নিতে পারো, 100টা ফর্ম, 1000টা ফর্ম নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ফর্ম যত প্রয়োজন, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ফর্ম নিতে পারবে। তবে এইটাকে প্রথমে কি করো, আগে সেভ করে নাও, ঠিক আছে। সেভ করে নিয়ে তারপর কাজ করবে। তাহলে দুটো জিনিস সেভ করতে হবে, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে ফর্ম। তো যখনই ফাইলে যাবে, ফাইলে গিয়ে কি করবে, এটাকে সেভ প্রজেক্ট, অর্থাৎ মেন জিনিসটাকে আমরা সেভ করি, প্রজেক্টের আন্ডারই ফর্ম থাকবে, ঠিক আছে। সেভ প্রজেক্টে ক্লিক করবে, সেভ প্রজেক্টে ক্লিক করলে একটা লোকেশন চলে আসবে, এখানে সেভ ইন, এই যে VB98 বলে এরকম জায়গায় চলে আসতে পারে তোমাদের। VB98 বা অন্য কিছু যাই আসুক না কেন, এইসব জায়গায় সেভ করবে না, কোন একটা ড্রাইভে যাবে, ডি ড্রাইভ, সি ড্রাইভ, যে মেশিনে বসছো সেই ড্রাইভে নিজের নামে একটা ফোল্ডার তৈরি করে নেবে, সেই ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে সেভ করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে ড্রাইভে চলে যাই, কি করে যাবো, এই ড্রপ ডাউনে ক্লিক করবে, এই ড্রপ ডাউনটা ক্লিক করো, আমি ডি ড্রাইভ, এখানে সফটওয়্যার ডি লেখাটা দেখতে পাচ্ছ, ডি ড্রাইভে চলে গেলাম।
ডি ড্রাইভে অনেক ফোল্ডার আছে, অনেক ফোল্ডার, যতগুলো ফোল্ডার নাম এখানে দেখতে পাবে, যে কোনো একটাতে করবো। যে কোনো একটাতে নাম আমি ফোল্ডার তৈরি করে নিই। New folder। নিউ ফোল্ডার, এটা মনে হয় নিউ ফোল্ডার, এখানে মাউস নিয়ে গেলে দেখো নিউ ফোল্ডার লেখা আছে, ক্রিয়েট নিউ ফোল্ডার লেখা আছে, ক্লিক করলাম, দিয়ে আমি এখানে নাম দিয়ে দিলাম DITA 27, তাই তো, DITA 27। এই নামে কি অলরেডি যদি ফোল্ডার থাকে কিন্তু হবে না, ওপেন করো, অলরেডি আছে, নো করি, DITA VB 27 করে দিই, তাই না? আচ্ছা, DITA 27 নামে তো অলরেডি আছে, ওখানে সেভ করি আমরা 2025। এই ফোল্ডার তৈরি করে এটা ডিলিট করে দেওয়ার দরকার নেই আমার, ঠিক আছে? আমার DITA 27 নামে তো অলরেডি আছে, তাই না? তো সেই ফোল্ডারে চলে যাই আমি, আমার তো ওখানেই তো MS অ্যাক্সেসটা সেভ করা আছে। তাহলে আমি এখানে ABCD প্রথমটা থাকবে ABCD, এই যে DITA 27, এই ফোল্ডারটাকে ওপেন করি, ঠিক আছে? এটাকে ওপেন করলাম, এখানে সেভ করবো আমরা প্রজেক্টটা। এখানে একটা জিনিস দেখে নাও, এই যে প্রথমে ফর্মের নামটা চাইছে, অর্থাৎ যে ফর্মটা দিয়েছো এর নাম চাইছে। তুমি যদি কোনো নাম, এর এক্সটেনশন নেম হচ্ছে .frm, প্রত্যেকটা ফাইলের তো একটা এক্সটেনশন নেম থাকে, তো ফর্ম ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে .frm, তো ফর্ম 1 নাম দেওয়া আছে, তুমি এটাকে চেঞ্জ করে অন্য কিছু রাখতে পারো, আর ফর্ম 1ই থাক, সেভ করলাম। তার প্রথমে ফর্মটা সেভ করতে বললো, সেভ করে দিলাম। এবার বলছে প্রজেক্টের নাম কি দেবা, তুমি যে প্রজেক্টটা তৈরি করছো আর প্রজেক্টের নাম কি দেবা, প্রজেক্টের নাম আমার DITA থাক, DITA_27, ঠিক আছে? এইটাই থাক, সেভ। এই যে এখানে আছে সোর্স সেভ লেখা যদি চলে আসে লাস্টে, অ্যাড দিস প্রজেক্ট টু সোর্স সেভ, এটাকে নো করে দাও, ইয়েস করার দরকার নেই, ঠিক আছে? নো করে দাও, কারণ এই সোর্স সেভ মোডে চলে আসবে, সেভ মোডটা আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? ইয়েস করতেও পারো, ইয়েস করলে কি হবে, এই যে এরকম তোমার একটা ডেটাবেস আসবে যেখানে তোমাকে সেভ করতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এটা ইয়েস করবো না, নোই করে রাখবো, ঠিক আছে? কি করে রাখবো, নো করে রাখবো। আচ্ছা, এটা সেভ হয়ে গেলে এখানে ক্লিক করলে বুঝতে পারবে সেভ হয়ে গেছে। জাস্ট ডেটাবেসের নাম কি দিয়েছিলাম আমরা, দেখো আমরা এটা যে প্রজেক্ট ফাইলের নাম হচ্ছে DITA 27 VBP, ভিজুয়াল বেসিক প্রজেক্ট .VBP এক্সটেনশন নেম, আর ফর্মের এক্সটেনশন নেম কি আছে .frm। যেহেতু ফর্মটার নাম কি দিয়েছিলাম আমরা, ফর্ম 1ই দিয়েছি, তাই না? ফর্ম 1-এর নাম ফর্ম 1ই দিয়েছিলাম, ওকে। আচ্ছা, বন্ধ যদি করে দাও, এরপরের দিন যখন ওপেন করবে, ঠিক আছে, তখন কি ওপেন হবে, তুমি কোথায় যাবে, মাই কম্পিউটারে যাবে, মাই কম্পিউটারের মধ্যে, মাই কম্পিউটারে গেলে এর মধ্যে ডি ড্রাইভে যাবে, DITA 27-এ যাবে, ঠিক আছে? শর্ট বাই আচ্ছা, এখানে সার্চ করলাম, ঠিক আছে? DITA 27 কোথায় আছে আমার, 25, 26, 27, এটা। এবার এখানে দেখো MS অ্যাক্সেস ছাড়া আরও কয়েকটা ফাইল দেখতে পাচ্ছি, আমি তো দুটো ফাইল সেভ করলাম, একটা হচ্ছে ভিজুয়াল বেসিকের প্রজেক্ট ফাইল, আর একটা হচ্ছে ফর্ম ফাইল। তাহলে প্রজেক্ট ফাইল এরকম VBP এক্সটেনশন দেখতে পাচ্ছি, প্রজেক্ট ফাইলগুলো এরকম, এই আইকনগুলো এরকম হয়, অনেকগুলো ফর্ম এগুলো থাকে, এটা প্রজেক্ট ফাইলের আইকন, আর এটা হচ্ছে ফর্ম ফাইলের আইকন, ফর্ম সিঙ্গেল থাকে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, তুমি সবসময় ওপেন করতে গেলে এই প্রজেক্ট ফাইলটাকে ওপেন করবে, এই ফর্ম ফাইলগুলোকে আলাদা করে ওপেন করতে যাবে না। তুমি প্রজেক্ট ফাইলে ডাবল ক্লিক করবে, ভিজুয়াল বেসিক খুলে যাবে, এবং এই যে সোর্স সেভ মোড, ঠিক আছে, এটা চলে আসবে, এটাকে নো করে রাখি, ঠিক আছে? নোই করে রাখবে। এই ফর্মের প্লাস সাইনে ক্লিক করে ফর্মের নামটা এখানে দেখতে পাবে, এখানে ডাবল ক্লিক করবে, ফর্মটা এখানে চলে আসবে, ঠিক আছে? প্রজেক্টের আন্ডারে ফর্মটা পেয়ে যাচ্ছ না, পেয়ে যাচ্ছ। এবার মজা দিলাম, DITA 27 লেখা আছে প্রজেক্টের নাম। তুমি যদি ফর্মটার উপর ডাবল ক্লিক করো, তাও ভিজুয়াল বেসিক খুলে যাবে, এবং ফর্মের নামটা ফর্ম 1 দেখতে পাচ্ছি, কিন্তু প্রজেক্টের নাম কি লেখা আছে, প্রজেক্ট 1। তাহলে আমার DITA 27 কি আছে এর মধ্যে? এইটা যদি সেভ করে দাও ভুল করে, এটা সেভ করবে না, নো করে দাও, ঠিক আছে? সেভ করে দিলে কি হবে, এই ফর্মটা এই প্রজেক্ট থেকে ভিন্ন হয়ে ওই নতুন প্রজেক্টে চলে যাবে, বুঝতে পেরেছো তো? তাই আলাদা হয়ে যাবে, নতুন একটা প্রজেক্টের আন্ডারেও সেভ হয়ে যাবে, কারণ কোনো একটা ফর্ম একটা প্রজেক্ট ছাড়া ওপেনই হবে না। যেমন MS অ্যাক্সেসের ডাটাবেসের মধ্যেই টেবিলগুলো থাকে, রিপোর্টগুলো থাকে, ডাটাবেস ছাড়া তো ওগুলো ওপেন করতে পারবো না আমরা, ডেটাবেসকে ওপেন করে তার ভিতরে গিয়ে কাজ করতে হবে। ঠিক তেমনি ভিজুয়াল বেসিকের প্রজেক্ট ফাইলকে ওপেন করে তার ভিতরে ফর্ম নিয়ে কাজ করবে, ঠিক আছে? তোমার ফর্ম এখানে যতগুলো ফর্ম নেবে সব এখানে তুমি দেখতে পাবে না, কিন্তু ভুল করেও সেই ফর্মটার উপর ডাবল ক্লিক করে খুলে দিবে না, খুলে দিলেও সেভ করবে না। সেভ করলে কি হবে বলো তো, এই প্রজেক্ট থেকেও ভিন্ন হয়ে যাবে। তখন তুমি কি হবে, এটা যখন খুলবে এইখানে আর নাম দেখতে পাবে না, এইখানে গিয়ে তখন খুঁজে পাবে না, স্যার আমার এই ফর্মটা আর নাই, অনেকগুলো ফর্ম নিয়েছিলাম, এখানে আর ফর্মটা নাই, মুশকিল হয়ে যাবে। তার লিগে কি করবে, তার জন্য এখানে সবসময় এইটাকে ওপেন করবে। তাহলে প্রজেক্ট ফাইলটাকে ওপেন করে নিই, এইখানে এই দুটো উইন্ডো যদি না থাকে বন্ধ করে দাও,
তুমি প্রজেক্ট ফাইল ওপেন করেছো, ডান দিকে এই দুটো উইন্ডো পাচ্ছ না, এই টুল বক্সটাও পাচ্ছ না, তাহলে কোথা থেকে নিয়ে আসবে? ভিউ, ভিউ, ভিউ এর আন্ডারে দেখো ওইটার নাম কি বললাম? টুল বক্স, তাই তো? এই টুল বক্স লেখা আছে, ক্লিক করো, টুল বক্স চলে এলো, ঠিক আছে। আর এটা একটা ছিল প্রজেক্ট এক্সপ্লোরার, একটা ছিল প্রপার্টি উইন্ডো। প্রজেক্ট এক্সপ্লোরার চিহ্ন হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে প্রপার্টি উইন্ডো আর এটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার, এই যে চিহ্নটা, ঠিক আছে, উপরে দেখে নাও, এটা থাকবে কিন্তু, ঠিক আছে। যদি প্রজেক্ট এক্সপ্লোরারে ক্লিক করো তাহলে এটা চলে আসবে, আর যদি প্রপার্টিতে ক্লিক করো তাহলে এটা চলে আসবে। তাহলে প্রপার্টিতে ক্লিক করে এখান থেকে করতে পারো বা ভিউ থেকে নিয়ে আসতে পারো। ভিউ এ গিয়ে দেখো প্রজেক্ট এক্সপ্লোরার Ctrl+R, আর প্রপার্টি হচ্ছে F4, এই দুটো শর্টকাট কি, এই কটা জিনিস, অর্থাৎ এই তিনটে জিনিস যদি না থাকে তুমি কাজ করতে পারবে না, অসুবিধা হবে। তাই কম মিনিমাম এই তিনটে জিনিস থাকতেই হবে আমার, ঠিক আছে। তাহলে কোনটাকে আগে নিব, এখানে ক্লিক করে নিতে পারো বা F4 মেরেও নিতে পারো। তাহলে এটা চলে এলো প্রপার্টি উইন্ডো। এবার নিব প্রজেক্ট এক্সপ্লোরার, এটাতে ক্লিক করো, এর উপরে প্রজেক্ট এক্সপ্লোরার চলে এলো। যদি সেট না হয় ঠিকঠাক, কি করবে? এটা টেনে নিয়ে আসবে, টাইটেল বার, উপরে টাইটেল বারটাকে ধরে টেনে নিয়ে আসবে। এটা চলে আসছে, এটা সেট হচ্ছে না, তখন এই টাইটেল বারটাকে ধরে নিয়ে গিয়ে ওর উপরে কি করবে? এটা ধরে নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে গিয়ে ওর উপরে ছেড়ে দেবে, এইভাবে এখানে, হ্যাঁ, এখানে ছেড়ে দেবে, এটা সেট হয়ে যাবে। এইভাবে দুটোকেই পাশাপাশি কিন্তু নিবে। দরকার হলে এটা একটু ছোট করবে, এটা একটু ছোট করবে, এটা একটু বড় থাকবে। প্রপার্টি কিছু দেখা যাচ্ছে না কেন? কারণ আমি কিছু খুলিনি, তাই এখানে গিয়ে ফর্মটাকে ডাবল ক্লিক করো, হয়ে চলে আসবে। এই ফর্মের উপরে এবার কি করতে হবে? আমাকে বিভিন্ন ইন্টারফেস বা অ্যাপসের ড্রয়িং করতে হবে, কি কাজ করব, কি প্রোগ্রাম করব, কি কোডিং করব, ঠিক আছে, এইটা। তাহলে সেভ করে নেবে, যা কাজ করবে এটা কি করবে? সেভ। এটা সেভের শর্টকাট কি এখানে দেওয়া আছে, Ctrl+S টিপতে পারো, ফাইলে গিয়ে কি করতে পারো তুমি? সেভ প্রজেক্ট, সেভ প্রজেক্ট, অলওয়েজ সেভ প্রজেক্ট, ওকে। এবার কি করে হাউ টু সেভ প্রজেক্ট আমি লিখে দিয়েছি, কি করে সেভ করতে হয়, স্টেপটা লিখে দেওয়া আছে এখানে, ঠিক আছে। Ctrl+S টিপলে তো হয়ে যাবে। হ্যাঁ হবে, হ্যাঁ Ctrl+S টিপলে। এবার দেখো একটা অ্যাপ ডেভেলপ করতে গেলে তার মোড থাকে, বলছে 3 টাইপের মোড হয়। প্রথমত ডিজাইন মোড। ডিজাইন মোড মানে তোমাকে অ্যাপসটা ড্রয়িং করতে হবে কেমন হবে দেখতে, ডিজাইন করার পর সেখানে কি দিতে হবে? তোমাকে কোড লিখতে হবে। এবার এটাকে রান করে দেখতে হবে, রান মোড মানে চালিয়ে দেখতে হবে অ্যাপসটা যখন চলবে। আমরা কি করি, ডাইরেক্টলি যখন মোবাইলে কোনো অ্যাপস খুলি, এটা কোনো ডিজাইন মোড তুমি দেখতে পাও না। ডাইরেক্টলি যখন অ্যাপস খুলো তখন এটা কোন মোডে চলে আসে? রান মোডে চলে আসে, অর্থাৎ চলতে শুরু করে, ঠিক আছে, কোডিং দেখতে হবে। কিন্তু তুমি যেহেতু ডেভেলপ করছো তাই তোমাকে ডিজাইন করতে হবে, রান করতে হবে, টেস্টিং করছো। রান মানে হচ্ছে টেস্টিং। যখন তৈরি হয়ে যাবে তখন তুমি সেটাকে একটা সেটআপ ফাইল তৈরি করে, একটা exe ফাইল তৈরি করে দাও, তখন এটা ডাইরেক্টলি রান হবে। তখন আর ফুল বিয়ে হবে না, মানে কোডিং কেউ দেখতে পাবে না, তুমি যাকে দেবে সে ইউজ করতে পারবে, তাই বোঝা গেল? ও কোডিং দেখতে পাবে না, ইউজ করতে পারবে তাই। ডিবাগিং মোড বা ব্রেকিং মোড, এটা হচ্ছে ভুল সংশোধন করার মোড, যেটা সেটাকে বলা হয় ডিবাগিং মোড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমত একটা প্রোগ্রাম করি, তাহলে বুঝতে পারবো। তাহলে একটা প্রোগ্রাম লিখেছি আমি, কি রাইট এ প্রোগ্রাম, দুটো নাম্বার লিখবে, সেই নাম্বারে যোগ বিয়োগ গুণ ভাগ তোমাকে করতে হবে। রাইট এ প্রোগ্রাম, ইনপুট টু নাম্বার আর ডিসপ্লে টোটাল মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, আর ডিভিশন মানে হচ্ছে ভাগ। যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, ঠিক আছে। দুটো নাম্বার লিখে তার যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমাকে এখানে দেখাতে হবে। কি করে করবে? তাহলে অ্যাপস আমার ডিজাইনটা কেমন হবে? লেখার জন্য কোনো কিছু যখন লিখবে তার জন্য এখানে লেভেল নেবে, আর কিছু ভ্যালু ইনপুট করতে হবে, রান করে ইনপুট হবে, তার জন্য কি নেব আমরা? টেক্সট বক্স নেব, ঠিক আছে। আর এই বাটনগুলো নেওয়ার জন্য কমান্ড বাটন নেব, যেমন ওকেতে ক্লিক করলে রেজাল্ট পাই আমরা, বিভিন্ন জায়গায় ক্লিক করলে রেজাল্ট পাই। একটা উইন্ডো যখন চলে আসে তখন তো আমরা ওকে বা কিছু একটা করি, তাই না? এই যে ধরে নাও এখানে যখন আমরা কি করতে যাই, ক্লোজ করতে হবে, এখানে ক্লোজ করতে গেলাম, এখানে একটা লেভেল নিলাম, এটা লেভেল, একটা লেভেল 1, ঠিক আছে। এবার টানবে, ক্লিক করবে, এবার টানবে লেভেল 2, ঠিক আছে। এটা কি নিলাম? টেক্সট বক্স। এটা কি নিলাম? টেক্সট 2। প্রত্যেকটা কন্ট্রোলের নাম আছে, ঠিক আছে। এগুলো ছোট বড় ডিজাইন এগুলো সব করতে পারবে এই ডিজাইন মোডে। এটাকে ডিজাইন মোড বলা হয়। এখানে কিন্তু টেস্টিং করতে পারবে না যে আমার রেজাল্টটা দেখতে চাই কি হচ্ছে দেখতে পারবে না, ঠিক আছে, ডিজাইন মোড। তাহলে এখানে একটা জিনিস দেখো, তুমি যখন একটা বন্ধ করতে হবে, এই যে বাটন আসছে না, ইয়েস নো ক্যান্সেল, হ্যাঁ, এই বাটনগুলো কমেন্ট বাটন বলা হয়। এগুলো কি বলা হয়? কমেন্ট বাটন, ঠিক আছে। তাহলে এই কমেন্ট বাটন নিতে গেলে এখানে নিতে হয়। আচ্ছা, এই লেভেলের কাজ কি? লেভেলের কাজ হচ্ছে লেভেলের ভিতরে আমরা কিছু লিখতে পারি। আর টেক্সট বক্সের কাজ কি? আমরা যখন ফর্মটাকে রান করব এখানে কিছু ভ্যালু ইনপুট করতে পারবো।
এখানে এই মুহূর্তে ইনপুট করা যাবে না, ডিজাইন মোডে নয়, রান মোডে। রান কোথায়? দেখো এইটা হচ্ছে রানের চিহ্ন, স্টার্ট লেখা আছে, দেখতে পাচ্ছ তো? রান করো, কিবোর্ড থেকে F5 মারলেও হয়, শর্টকাটে হচ্ছে F5। আমি এখানে লিখে দিয়েছি রান মোড। এই দেখো রান মোড কি হচ্ছে? F5। তাহলে আমি ডিজাইন মোডে আছি এখন, এটা রান মোডে যাই, রান মোড F5। ধরো কার্সার চলে এসছে, টেক্সট বক্সের ভিতরে কার্সার চলে এসছে, এখানে তুমি কিছু লিখতে পারবা, এখানে কিছু লিখতে পারবা। আর এগুলো কিছু করতে পারবে না, এগুলো দেখো জাস্ট লেভেল 1 লেভেল 2 লেখা আছে, কিছু করতে পারবে না। এই টেক্সট বক্সের ভিতরে তুমি কিছু লিখতে পারবে এখানে, ঠিক আছে? এখানে ক্লিক করলে আউটপুট আসবে, তো ক্লিকের জন্য কিছু নিই আমি, তাই না? তাহলে আমাকে ডিজাইনটা করি। ডিজাইনটা কী হবে? তাহলে এইখানে একটা কিছু লিখবো আমি, কি লিখবো? এন্টার ফার্স্ট নাম্বার, অর্থাৎ প্রথম নাম্বারটাই ঘরে লিখবে তুমি। তাহলে ইনপুট ফার্স্ট নাম্বার, ইনপুট সেকেন্ড নাম্বার, এই কথাটা লিখবো এখানে। এবং এইখানে যে লিখবো, কী করে লিখবো? লিখতে গেলে এই যে প্রপার্টি উইন্ডো দেখতে পাচ্ছ, এইটাকে সিলেক্ট করো, লেভেল 1কে সিলেক্ট করে এর ক্যাপশন বলে যে প্রপার্টিটা আছে, কি প্রপার্টির নাম বললাম? ক্যাপশন। দেখো লেভেল 1 লেখা আছে, এটা কেটে দাও, দিয়ে এখানে লিখবা ইনপুট, ঠিক লিখছি তো? ইনবসেন, তাই না? আইপুট হয়ে গেছে, ইনপুট। তাহলে ইনপুট ফার্স্ট নাম্বার, এখানে একটা কলম দিয়ে দিলাম, হাইটে ফার্স্ট নাম্বার, এইখানে সব এইখানে ক্যাপশনে সব কাজ করবে, নামে কাজ করে না। পরে নাম আছে, দেখতে পাচ্ছ? নামটা কিন্তু লেভেল 2 লেখা আছে। হ্যাঁ, দুটো জিনিস মাথায় লাগে। এর আগে যেমন বলেছিলাম নেম প্রপার্টি বা কোনো ফিল্ড প্রপার্টিতে আমাদের স্পেস কাজ করে না, কিন্তু ক্যাপশনে দেওয়া যায়। ক্যাপশন বলে প্রপার্টিতে দেওয়া যাচ্ছিল না, তাই ক্যাপশনে দিতে পারবে। ওকে, নেমে দিতে পারবে না, তাহলে এই নেম চেঞ্জ করবে না, ঠিক আছে? ক্যাপশন লেভেল 2 লেখা আছে, এটা কেটে দাও, দিয়ে এখানে লিখে দাও INPUT, ইনপুট সেকেন্ড নাম্বার। একটু বড় করে নিলে ভালো হতো, দেখতে ভালো, তাই না? আচ্ছা, এই টেক্সট অন কথাটা লেখা আছে, এই কন্ট্রোলটার নাম কি? এই যে কন্ট্রোলটা নিয়েছি, এর নাম কি? টেক্সট অন। আর এর নাম কি? টেক্সট 2। এর নাম কি? না, ইনপুট ফার্স্ট নাম্বার তো ক্যাপশন, নাম কি? লেভেল 1। নেমে কি লেখা আছে? লেভেল 1। এর নাম কি? লেভেল 2। ওদের নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে এই টেক্সট অন নাম যা আছে তাই থাক, টেক্সটের নাম যা আছে তাই থাক, কিন্তু এই যে লেখাটা আছে কথাটা, এখানে টেক্সট বলে একটা প্রপার্টিতে লেখা থাকে, টেক্সট, TEXT। এই যে লেখা আছে না টেক্সটে, হ্যাঁ টেক্সট অন লেখা আছে, এটা কেটে দিতে পারি আমরা, কেটে দিতে পারো, ঠিক আছে? তুমি যদি কেটে দাও তো কেটে দাও, নাহলে কোডিংয়ে কেটে দিতে পারবে, ঠিক আছে? কোডিং লিখে কেটে দেওয়া যাবে, কেটে দিতে পারো, এটা ফাঁকা করে দিতে পারো, দেখতে ভালো লাগবে, ঠিক আছে? আর নাহলে কি ছিল তো, রান করার সময় তো কি দেখা ছিল? টেক্সট অন কথাটা লেখা দেখাচ্ছিল না, সেটা দেখাচ্ছিল। আচ্ছা, এটা ক্লোজ করে দাও। এইটা ডিজাইন মোড, আর এটা হচ্ছে রান মোড। তো এখনো তো আমার কমপ্লিট হয়নি ডিজাইন, কেননা এখানে একটা নাম্বার বসালাম, এখানে 45 বসালাম, এখানে 5 বসালাম, কিছুতে ক্লিক করবো, তারপরে তো আউটপুট আসবে, তাই না? তাহলে কিভাবে করব আমরা? দুটো নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ দেখবো। তাহলে আমি একটা বাটন নিয়ে নিই, এখানে বাটন নিয়ে নিই, বাটনের রুট, ডাবল ক্লিক হয়ে যাচ্ছে এখানে মাউসটাতে। মাউসটার প্রবলেম না কিসের প্রবলেম বুঝে উঠতে পারছি না। কি বল? দেখো তো হালকা হাতে করতে হবে, জোসে চাপ দিতে গেলে গন্ডগোল হচ্ছে। এটা কমান্ড অন, ঠিক আছে? কমান্ড অন, কমান্ড 2, কমান্ড 3, যোগ বিয়োগ গুণ ভাগ কটা নিতে হবে? চারটে। যোগ বিয়োগ গুণ ভাগ। আচ্ছা, একটা নিয়ে নিই ক্লিয়ারের জন্য, একটা ক্লোজের জন্য, আর এখানে হচ্ছে এখানে একটা লেভেল নিয়ে নিই। ওই লেভেলটা উপরে চলে গেছে, হ্যাঁ একটা লেভেল উপরে চলে গেছে। ও লেভেল 5 হয়ে গেছে, 5টা হয়ে গেছে, ডবল ক্লিক করে এখানে লেভেল 5 হয়ে গেছে। তাহলে 1 2 3 4, 4 নাম্বারটা এখানে দিলাম, 3 নাম্বারটা কি হচ্ছে? এইটা হচ্ছে এর নাম দিলাম রেজাল্ট, RESULT, রেজাল্ট,
ULD রেজাল্ট, আর এই লেভেল পরে রেজাল্টটা শো করবো, ঠিক আছে। আচ্ছা এটা কি দেখাবে? যোগ, তাই তো? তাহলে ক্যাপশনে গিয়ে কি লিখবো? যোগ। যোগ যোগ টোটাল কথাটা লিখতে পারি, যোগে সাইনও দিয়ে দেবে, সাইন দিয়ে দিই, চিহ্ন দিয়ে দিই, যোগের চিহ্ন দিয়ে দিলাম। যোগ বিয়োগের চিহ্ন, এটা যোগ বিয়োগ, গুণের চিহ্ন কি দেবো? এটা ভাগের চিহ্ন এটা দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই, এটা ক্লিয়ার, CLEAR ক্লিয়ার, আর এটার নাম দিলাম ক্লোজ, CLOAC ক্লোজ, ঠিক আছে। আচ্ছা সেভ করে দাও, আপাতত যত দূর হয়েছে সেভ করে দাও ডিজাইন, ঠিক আছে। নাহলে কী হবে, বন্ধ হয়ে গেলে তোমার ওইটুকুটাও সেভ থাকবে না কাজটা, বুঝতে পারছি তো? ডিজাইন করলে এবার দেখো, এবার রান করি, রান করলে এবার আমার একটা মোটামুটি পজিশানে এসছে 45, আর এখানে 5 লিখলাম। আচ্ছা এবার আসো, এখানে যোগে ক্লিক করো, এখানে যোগটা দেখাবে, লেভেল 4 যোগটা দেখাবে, দেখাচ্ছে কি? এখানে ক্লিক করছি, বিয়োগ দেখাচ্ছে কি? গুণ দেখাচ্ছে কি? ভাগ, ক্লিয়ার, কিছু হচ্ছে কি? আমি মুখে লিখে দিলাম ক্লিয়ার, মানে তো ক্লিয়ার করবে না, এর ভিতর বলে আসতে হবে তোমাকে যে এইখানে যখনই ক্লিক করবা তখন তুমি ক্লিয়ার করবা, এখানে যখন ক্লিক করবা তখন এই দুটো যোগ করে এখানে দেখাবা, এখানে যদি ক্লিক করে কেউ তাহলে এই দুটো এখান থেকে এইটা থেকে এটা বিয়োগ করে এখানে দেখাবা, এখানে যদি ক্লিক করে তাহলে এটার সাথে এটা গুণ করে দেখাবা। অর্থাৎ প্রত্যেকটা কাজ তোমাকে বলে আসতে হবে কোনটাতে কি হবে, ঠিক আছে। সেইটাই হচ্ছে কোডিং, সেইটাই বলা হয় ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনটা তোমাকে এখানে দিয়ে আসতে হবে, ক্লিয়ার? কিভাবে দিবে? ডিজাইন মোডে এসে ইনস্ট্রাকশন বা কোডিং দিতে হয় কোন মোডে এসে? ডিজাইন মোডে এসে। তাহলে কোডিংটা এই বাটনের উপর লিখতে হবে তোমাকে। সেই কোডিংটা লিখবে কি করে? এই বাটনের উপর। এই বাটনের কাজটা কি হবে বলো? এখানে ক্লিক করলে যে ক্লিক করবে সে কি কি দেখতে পাবে? কাজ যোগ দেখতে পাবে। ইনপুট ফার্স্ট নাম্বার না, ইনপুট ফার্স্ট নাম্বার না, এইখানে যেটা লেখা থাকে এটা কি? এটা কি? টেক্সট কি? কত? অর্থাৎ টেক্সট 1 আর এটা কত? টেক্সট 2। টেক্সট 1 এ যে লেখাটা থাকবে, টেক্সট 2 এ যে লেখাটা থাকবে, সেই দুটো যোগ করে লেভেল 4 এ দেখাবে, তাই তো? কোথায় দেখাবে? লেভেল 4 এ। এই কথাটা তোমাকে এখানে লিখে আসতে হবে, এটা প্রোগ্রামিং এর ভাষায় লিখতে হবে। কিভাবে দেখো? ডাবল, এখানে কোড লিখতে গেলে এখানে ডাবল ক্লিক করবে, এরপর রাইট ক্লিক করে ভিউ কোড বলে আমরা একটা অপশন যেতে পারি, ভিউ কোড। এখানে ভিউ কোডে যেতে পারো, আমরা শর্টকাটে আমরা ভিউ কোড যাই না, এখানে ডাবল ক্লিক করে দিই, কোড উইন্ডো চলে আসে, ঠিক আছে। কোড উইন্ডো দেখে নেবে যে ওই যে কন্ট্রোলটার উপর তুমি ক্লিক করেছো, যার উপর ক্লিক করেছো এটা তো কমান্ড অন, অবশ্যই দেখে নেবে নামটা যে কমান্ড অন, ওটা এখানে সেই নামটা এখানে থাকতে হবে, কমান্ড অন। এইটা যদি তুমি দেখো ক্লিক করতে বলা যে এখানে তুমি করে দিয়েছো, এখানে যে চলে এসছে এরকমই একটা, ভাবছো এখানে লিখে দিলে হয়ে যাবে, এটা কোথায় লেখা থাকছে? ফর্ম লোডে লেখা হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তো হবে না, মাথায় রাখবে, ঠিক আছে। যেখানে সেখানে লিখে দিলে হবে না, অর্থাৎ যার উপর ডবল ক্লিক করবে তারই কোড খুলে যায়, এখানে যে কন্ট্রোলের উপর ডাবল ক্লিক করবে তারই কোড খুলে যাবে, কিন্তু সুতরাং যেখানে সেখানে লিখলে হবে না, তোমাকে যেখানে লেখার এটার উপর লেখা মানে এখানেই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে ক্লিক করলে সব কোড একসাথে দেখায়, এটাতে ক্লিক করলে সিঙ্গেল কোডটাই থাকে, ঠিক আছে। তো সিঙ্গেল কোডটাই থাকে, এটাতে ক্লিক করে রাখবো, এই যে দুটো আছে না, আমরা সিঙ্গেল কোডটা এখানে রাখবো, ঠিক আছে, যেখানে এটাতে ক্লিক করে রাখবো, আচ্ছা টুল। আচ্ছা এই ভিতরটাতে প্রাইভেট সাব আর এন্ড সাবের ভিতরেই কোডিংটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা কোডিং এ কি হবে তাহলে? কোডিং এর যে কাজটা হবে সেটা হচ্ছে টেক্সট অন এবং টেক্সট 2 এর ভ্যালু যোগ করে লেভেল 4 এ আমাকে দেখাবে, ঠিক আছে। কমান্ড 2 হয়ে গেল নাকি গো? হ্যাঁ কমান্ড অনে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি এ ধরলাম, এ সমান বললাম VAL, ভ্যাল বলে একটা ফাংশন আছে যার কাজ হচ্ছে এ সমান টেক্সট অনে যেটা লিখবা তুমি, টেক্সট অন ডট টেক্সট মানে টেক্সট অন কন্ট্রোলের টেক্সট প্রপার্টিতে কিছু আমি লিখছি, 40 50 যা খুশি লিখছি, এটা কোন প্রপার্টিতে লেখা হয়? টেক্সট প্রপার্টিতে লেখা হয়। এবং কন্ট্রোলটার নাম কি আছে? টেক্সট অন। এখানে যা লিখবে তার ভ্যালে কনভার্ট করবে, ভ্যাল মানে ওটাকে অক্ষর হিসেবে ধরে, তো টেক্সট অনটাকে অক্ষর হিসেবে ধরে। অক্ষর মানে তুমি যদি 1 আর নিচে যদি এখানে 1 আর এখানে 1 লিখে যদি জাস্ট টেক্সট অন প্লাস টেক্সট 2 করো, তাহলে কি হবে? 1 আর 1 11 হয়ে যাবে, বুঝতে পেরেছি তো? 5 5 55 হয়ে যাবে, 6 6 66 হয়ে যাবে, মানে অক্ষর হিসেবে ধরে, মানে পাশাপাশি বসিয়ে দিবে। ওখানে রাম লিখলে এখানে রহিম লিখলে রাম রহিম একসাথে দেখিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু
তা যাতে না করে তার জন্য একটা ফাংশন ইউজ করলাম যার নাম হচ্ছে ভ্যাল ফাংশন। ভ্যাল ফাংশন কনভার্ট দ্য টেক্সট ইনটু নিউমেরিক, নাম্বারে কনভার্ট করে দেয়। ভ্যাল ফাংশন কি করে, অক্ষরটাকে নাম্বারে কনভার্ট করে দেয়। 5 লিখলে তার ভ্যালুটাকে ধরে নেবে a সমান হয়ে যাবে 5। এরকমই ধরে নিলাম কি b ধরে নিলাম। b সমান কার ভ্যালু ধরবো, ভ্যাল টেক্সট 2, ভ্যাল tex টেক্সট 2 এই ডট দিবা, ডট দিলে লিস্ট খুলে যাবে, প্রপার্টি খুলে যাবে। টেক্সট 2 ডট te লিখলে এরকম চলে আসে, দেখো টেক্সট চলে আসছে না। এবার এখানে ডাবল ক্লিক করে দিলে এটা বসে যায়, লিখতে হয় না গোটা, ঠিক আছে। c সমান বললাম, ঠিক আছে। টোটালটা কার মধ্যে এলো, সি c এর মধ্যে। c টা দেখা যাবে কোথায়, লেভেল না 4 এ স্যার, লেভেল 4 এ। আউটপুটটা দেখবো c কে দেখবো, অর্থাৎ a প্লাস b যোগ করে যেটা হবে সেটা তো লেভেল 4 এ দেখতে হবে আমাদের, তাই না। তাহলে LABEL লেভেল 4 ডট, লেভেলের কোন প্রপার্টিতে আমরা কিছু লিখতে পারছিলাম, টেক্সট প্রপার্টিতে, তাই না, না ক্যাপশন প্রপার্টিতে, ক্যাপশন। তাই লেভেল 4 এর ক্যাপশন সমান কি হবে, c হবে। অর্থাৎ ওর যে লেখাটা এখানে যেমন নাম্বার 1 দেখাচ্ছে, ওখানে কি দেখাবে, c তে যে লেখাটা থাকবে সেটা দেখাবে লেভেল 4 এর ক্যাপশনে। এই যে লেভেল 4 এর যে ক্যাপশন প্রপার্টি এখানে পাবে তুমি, লেভেল 4টা যদি সিলেক্ট করি, ক্যাপশনে তো লেভেল 4 লেখা আছে, কিন্তু যখনই তোমার এই কোডিংটা আসবে, অর্থাৎ এই বাটনটা ক্লিক করবা, এই বাটনটা যখন ক্লিক করবা a এবং b কে যোগ করবে, দিয়ে c কে দেখাবো কোথায়, আমি লেভেল 4 এর ক্যাপশনে। এইটুকুটা কাজ, ঠিক আছে। এটাকে একটা লাইনেও করা যেত, কিভাবে, লেভেল 4 এর ক্যাপশন ইকুয়াল টু টেক্সট অন ডট টেক্সট, মানে ভ্যাল টেক্সট অন ডট টেক্সট প্লাস ভ্যাল টেক্সট টু ডট টেক্সট করলে হয়ে যেত। আমি জাস্ট একটু ভেঙে হালকা করে বোঝার জন্য করলাম। সেভ করে নাও এটাকে, অবশ্যই রান করো এটাকে, রান, ঠিক আছে, রান। এবার এখানে কিছু লেখো, 45 লেখো, আর এখানে 5 লেখো। তাহলে যোগে ক্লিক করো, আসছে। এটাকে তুমি বড় সড়ো করে দাও, যোগ করো, আসছে। বিয়োগ করলে আসছে না, তাহলে বিয়োগে কি লিখতে হবে, লেখা হয়নি, বিয়োগে কি লিখতে হবে, সেমি লিখতে হবে, ওই জায়গায় শুধু মাইনাস করতে হবে। হ্যাঁ। তাহলে এটাকে আমাকে কি করবো, এখন তো বড় হয়ে গেছি আমরা, বারবার করে লিখবো না, কন্ট্রোল সি, এটা বন্ধ করে দাও, ঠিক আছে। এটা ডাবল ক্লিক করো, এটা কমান্ড 2 অবশ্যই, কমান্ড 2 কন্ট্রোল ভি, এখানে কি চেঞ্জ করবো, মাইনাস, বিয়োগ করে দিলাম, বিয়োগ হয়ে গেল। গুণ, কন্ট্রোল ভি, এটা কি করবো, গুণের চিহ্ন দিয়ে দিই। গুণে তো কোনো সমস্যা নাই, তাই না, না, ভাগে একটু সমস্যা হয়, কন্ট্রোল ভি। এই প্রথমটা নিশ্চন্দেহে আমরা বড় ইনপুট দিব, আর বড়টা ছোট দিব বেশিরভাগই। তাহলে এখানে কারণ ছোট বড় দিলে যা কি হবে দেখো, ওই মাইনে যাতে আমি চলে আসবে, তাই না। দিলাম এই বিভক্ত বি করলাম। আচ্ছা, এবার দেখি, রান করলাম। এবার এখানে আমি একটা সংখ্যা বসালাম, বড় সংখ্যায় বসাই, ধরুন 85, আর এখানে 5। যোগ করলে কত, 90, বিয়োগ করলে 80, গুণ করলে 425, ভাগ করলে 17, 5 × 85, ঠিক আছে। আচ্ছা, যোগ বিয়োগ গুণ ভাগ, আচ্ছা ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার করলে কি হবে, এটা ফাঁকা হবে, এটা ফাঁকা হবে, এটাও ফাঁকা হয়ে যাবে, তাই না, সবই ফাঁকা, যাতে আবার একটা নতুন কিছু সংখ্যা বসাতে পারি। ক্লিয়ার করলে কি হবে, এগুলো ফাঁকা হয়ে যাবে, লেখাগুলো ফাঁকা হয়ে যাবে, আবার একটা নতুন কিছু সংখ্যা বসাতে পারি তার জন্য। তাহলে ক্লিয়ারের কোড লিখতে হবে, ক্লিয়ারে যাও, টেক্সট অন, টেক্সট 2 এবং লেভেল 4, তিনটে জিনিস ফাঁকা হবে। তাহলে TEXT টেক্সট 1 কন্ট্রোলের টেক্সটের যে লেখাটা থাকছে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে দুটো ডবল কোটেশন দিবা, তাহলে ফাঁকা হয়ে গেল, পরপর দুটো ডবল কোটেশন, ঠিক আছে। টেক্সট TEXT টেক্সট 2 ডট, ওরও টেক্সটে যে লেখাটা থাকবে দুটো ডবল কোটেশন, ফাঁকা হয়ে গেল। সেরকমই লেভেলের কোথায় লেখা থাকে, LABEL লেভেল 4 ডট কোথায় লেখা থাকে, টেক্সটে না ক্যাপশনে, লেভেলের ক্যাপশনে, আর টেক্সটে লেখা থাকে, তাই না। ক্যাপশন ইকুয়াল টু কি হয়ে যাবে, দুটো ডবল কোট হয়ে যাবে। এটা যদি করো তাহলে তুমি যখন কিছু লিখবা, এখানে ধরো কোনো একটা সংখ্যা লিখলা, এখানে কিছু একটা সংখ্যা লিখলা, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, ক্লিয়ার করো, ফাঁকা হয়ে গেল। আচ্ছা, একটা জিনিস দেখো, ফাঁকা তো হয়ে গেল, কিন্তু এখানে লিখতে গেলে আবার ক্লিক করতে হচ্ছে, কার্সারটা নিয়ে আসতে হচ্ছে, তাই না। ক্লিক না হলে তো লিখতে পারছি না আমরা, তাই না, ক্লিক না হলে লিখতে পারছি না। তাই কার্সারটার জন্য অটোমেটিক চলে আসে, তার জন্য একটা কাজ কোড লিখে দিন, TEXT টেক্সট 1 ডট সেট ফোকাস বলে একটা প্রপার্টি আছে। সেট ফোকাস মানে কার্সারটা ওখানে বসবে গিয়ে, মানে
প্রথমে এটা হবে, এটা হবে, এটা হবে, অর্থাৎ এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এবং কার্সারটা গিয়ে টেক্সট অনে গিয়ে এখানে কার্সারটা চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে আবার প্রথমে চলে যাবে। প্রথমে চলে যাবে। তাহলে তুমি কোনো একটা সংখ্যা দিয়ে লিখলা, এখানে কিছু একটা করলা, দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যা করলা ক্লিয়ার করে দাও, কার্সার চলে গেছে কোনো, আবার কিছু লিখতে পারবা, ঠিক আছে? এখানে কিছু লিখতে পারবা, যোগ বিয়োগ গুণ ভাগ ক্লিয়ার করে দাও, দেখো কার্সারটা ওখানে চলে আসবে, সেভ ফোকাস, অটোমেটিক চলে আসবে, সেভ ফোকাস। এটা বন্ধ করে দাও। এটা যে ডিজাইন মোড, আমরা এখানে কোড লিখতে পারি, ডিজাইন মোডে কোড লিখতে পারি। কোড উইন্ডো কি করে পাবো? ডাবল ক্লিক করলে কোড উইন্ডো চলে আসবে, যে কন্ট্রোলের উপর ডাবল ক্লিক করবো তার কোডটা এখানে আমার শো করবে, ঠিক আছে? সেভ। এবার বাকি থাকলো কি? ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা। আমরা দেখি যে কোনো অ্যাপসে কোনায় ক্লিক করলে বন্ধ হয়ে যায়, বা ক্লোজ বাটনও থাকতে পারে। তাহলে ক্লোজ বাটনে এখানে ক্লোজে গিয়ে একটা শর্টকাট কোড ANLOAD লোড, আনলোড স্পেস দিয়ে মি, এটা হচ্ছে শর্টকাট কোড, আনলোড মি রান করো। তুমি এখানে যা কিছু করো আবার ক্লোজে ক্লিক করো, কি বন্ধ হবে? দেখে মনে হচ্ছে একই, তাই না? এখানে কিছু লিখলে, রেজাল্ট দিলে, এই যে এইগুলো করলে ক্লিয়ার করলে পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার তুমি কিছু লিখতে পারছো এখানে, সংখ্যা নাম্বার না লিখে কি লিখছি, সংখ্যা লিখলে, এই যে ক্লোজ করলে এটা অ্যাপস, ওটা বন্ধ হয়ে ডিজাইন মোডে চলে গেল, রান মোডটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? রান মোড অটোমেটিক একটা অ্যাপ তৈরি হয়, অ্যাপটাই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপটাই বন্ধ হয়ে যাবে ক্লোজে, ঠিক আছে? বাটন। তাহলে এই যে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার একটা জিনিস বলি, ডিজাইনটা এবার একটু ভালো দেখতে সুন্দর এরকম করতে হবে, এই লেখাগুলোকে বড় করতে হবে, ঠিক আছে? তাহলে পুরো ফর্মটাকে একসাথে সব সিলেক্ট করে নেওয়া হবে। এবার ক্লিক করে সব টেনে নাও, সিলেক্ট হয়ে যায় পুরোটা, হয়েছে সিলেক্ট? মনে হয় হয়েছে। দেখি এখানে ফন্ট লেখা আছে, দেখতে পাচ্ছ ফন্ট প্রপার্টি? না হলে কি হবে, একটা একটা করে করতে গেলে প্রচুর টাইম লেগে যায়। এখানে ফন্টে যাও, এই যে ফন্টে গিয়ে এই চিহ্নটা ক্লিক করো, ফন্টে একটা স্টাইল চুজ করে নাও। টাইমস নিউ রোমানটা আমি নিয়ে নিলাম, রেগুলার থাক, সাইজ 16 করে দিই নাকি? দেখি কত বড় হয়েছে। ঠিকই আছে, বড় হয়েছে? একটু সমস্যা হয়েছে, এটা আসছে না। হ্যাঁ, এইগুলোকে কি করি, এটাকে বাইরে ক্লিক করে দাও একবার, দিয়ে এইগুলোকে, এই দুটোকে শুধু সিলেক্ট করো, সিলেক্ট হয়েছে, সবাই সিলেক্ট হয়ে আছে একসাথে। হ্যাঁ, এবার হয়েছে। এবার জাস্ট এই দুটোকে সিলেক্ট করো, এই দুটোকে সিলেক্ট করে এই দুটো হয়নি, দেখি আচ্ছা না, সিঙ্গেল করি, ওটা ক্লিক করে আচ্ছা কন্ট্রোল চিপে ধরে টানলে কিন্তু হটবে, এমনি আরো দিয়ে হটবে না, হ্যাঁ। এবার ক্লিক করে কন্ট্রোল চিপে ধরে আরো দিয়ে টানে হটাবা। এটাকে শিফট ধরে আরো দিলে সাইজ বড় হয়, শিফট ধরে আরোতে সাইজ বড় হয়, মানে কেমন বলতো, এরকম কন্ট্রোল অ্যারো কি দিয়ে সরাতে পারছি, মুভ করতে পারছি, কিন্তু যখন শিফট ধরে অ্যারো কি দেবো সাইজ বড় হচ্ছে, নিচের দিকে দেখো, নিচের দিকে চওড়া বড় হচ্ছে, উপর দিকে চওড়া কম হচ্ছে, বোঝা গেল? তাহলে কন্ট্রোল অ্যারো কি দিয়ে তুমি এর সাইজ চেঞ্জ করতে পারবে, সরি শিফট অ্যারো কি দিয়ে, কন্ট্রোল অ্যারো কি দিয়ে কি করতে পারবে, মুভ করতে পারবে, প্লেস চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলোকে সব সমান করে নিই, তাহলে এইগুলোকে কমেন্ট বাটনগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিয়ে আমি এর একটা প্রপার্টি আছে, সেম সাইজ বোথ বলে একটা প্রপার্টি থাকে, কোথায় আছে জানো প্রপার্টিটা? এখানে যে ফরম্যাট বলে মেনুটা আছে, মেক সেম সাইজ লেখা আছে না, বোথ মানে চওড়ায় সমান করবে না লম্বায় সমান করবে না চারদিক থেকে সমান করবে, চারদিক থেকে, প্রত্যেকটা বাটন সেম সাইজ হয়ে গেল, কিন্তু কোনটা হয়নি? সবই হয়েছে, শুধু তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। নিচকার গেলে তো ই করেনি, ছটা করেছিল, তো ছটাতে হবে, ছটাই কি সমান হয়নি? আরে ওরকম সমান বলছি না, দেখছি সাইজে সমান হয়েছে, দেখো বটনগুলো পাশাপাশি দেখো, তাহলে বুঝতে পারবে যে সাইজ সমান আছে কিনা। সাইজ সমান আছে, ও এদিকে দিকে এদিকে থাকবে, লেখার কথা বলছো তুমি না? ও পর পরের কথা বলছে, না পর সাইজটা সমান সাইজ। আচ্ছা, এটাকে ধরো একটু ছোটো করে নিই, ফর্ম অ্যাপস এত বড়টা আমার দরকার নয়, এটাকে একটু ছোটো করে নাও, এইটুকুটা, ঠিক আছে? এই ফর্মের উপর ক্লিক করে, ফর্মটার উপর ক্লিক করে এখানে দেখবে প্রপার্টি কার্ড দেখা যায়, ফর্মের প্রপার্টি কিন্তু যখন তুমি এই বাটনে ক্লিক করবা তখন কমান্ড 3 প্রপার্টি, এগুলো সব কমান্ড 3। এখানে যখন ক্লিক করবে তখন কমান্ড অনে, এটাতে ক্লিক করবে, এটা হচ্ছে টেক্সট টু এর, যা আছে সব টেক্সট টু এর। ফর্মের উপর ক্লিক করলাম, যা আছে সব প্রচুর আছে, সব আছে ফর্মের, এগুলো হচ্ছে কার? ফর্ম 1 এর
আছে এবার ফর্ম ওয়ানের কি করব, এই ব্যাকগ্রাউন্ড এই কালারটাকে চেঞ্জ করব, ঠিক আছে। এখানে গিয়ে ব্যাক কালার কোথায় আছে, ব্যাক কালার গো, এই যে স্যার ফিল কালার আছে। আচ্ছা ফিল কালার দেবো না, ব্যাক কালার দেবো, বি দিব, এ বি সি দিয়ে সাজা থাকবে, ব্যাক কালার তিন চার নম্বরে 4 নম্বর আছে। এই যে ব্যাক কালার, এই ড্রপ ডাউন আরতে ক্লিক করবে, এখানে প্যালেট আর সিস্টেম আছে, সিস্টেমের এই কালারটা খুব ভালো থাকে না, প্যালেটে ক্লিক করবে, এখান থেকে কোনো একটা কালার চুজ করে নেবে, কালার হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, এবার এই যে কালারটা, লেভেলের এই কালারটা এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা বলে একটু কেমন লাগছে দেখতে, তাই না। এইটাকে কি করব, লেভেলটাকে সিলেক্ট করে এরও তাই ব্যাক কালার যদি একই দিয়ে দিই আমি, তাহলে ম্যাচ করে যাবে, তাই না। একই যদি দিই তাহলে ম্যাচ করে যাবে, কিন্তু একই দেবো না আমি। এটা কি করবো, ব্যাক কালারটাকে ট্রান্সপারেন্ট করে দেবো। এর ব্যাক স্টাইল বলে একটা অপশন আছে, দেখো ব্যাক স্টাইল লেখা আছে না লেভেলের, ব্যাক স্টাইলটাকে ওপেক করা আছে, ট্রান্সপারেন্ট করে দাও, ট্রান্সপারেন্ট স্বচ্ছ করে দাও, এটাকে ব্যাক স্টাইল ট্রান্সপারেন্ট, বোঝা গেল। ব্যাক স্টাইল গুলে গেল, হ্যাঁ গুলিয়ে যাবে, মানে এই ভিউ হয়ে যাবে, মানে কাঁচের মতন স্বচ্ছ হয়ে গেল, পেছন দিকে দেখা যাবে। এবার তাই ব্যাক স্টাইল কি করে দিলাম, ওপেকের জায়গায় ট্রান্সপারেন্ট করে দাও, স্বচ্ছ হয়ে গেল। এবার এটাকে সেভ করে নাও, একবার রান করো। আচ্ছা তোমার অ্যাপসটা এরকম সাইজ, এবার 45 ট্যাব মারো 5। আচ্ছা যোগ বিয়োগ গুণ ভাগ, এই বাটনগুলোকে একটু এদিকে নিয়ে এলে দেখতে ভালো, সাইজটা এখন ঠিক হয়নি বলো, হ্যাঁ এদিকে হয়েছে। আচ্ছা ক্লিয়ার হচ্ছে, ক্লোজ, মডেল সেভ। এইটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ। একদম এদিকে দেবেন না, ঠিকই আছে স্যার, অত ওয়েস্ট হবে আর বুঝে উচিত হলো। অ্যাপস তৈরি করলে হবে না, অ্যাপসের ডিজাইন যদি ভালো না হয় তোমার কাস্টমার নেবে না, নেবে দেখতে ভালো না হলে, মানে শুধু সব কিছুই আছে, একটা দর্শনধারীও আছে, ঠিক আছে। তুমি খাবার তৈরি করেছো ভালো, খুব সুন্দর, কিন্তু দেখা গেলো পরিবেশন করতে পারছো না ভালো, তাহলে কিন্তু চয়েস করবে না। মানে আগে কিন্তু তোমার ডিজাইনটাও দরকার। মেন জিনিস তো হচ্ছে কোডিং, কাজ হচ্ছে কি না, কিন্তু কাজ হয়ে গেলেই হলো না, কাজ হওয়ার পর তার প্রেজেন্টেশনটাও ব্যাপার আছে, ঠিক আছে। এটা সেভ করলে এটা হলো কোড। ফার্স্ট আমি তোমাদের একটা প্রোগ্রাম শেখালাম যেখানে গেছে দুটো নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ কী করে করতে হয়, ঠিক আছে। তাহলে কী কী শিখলে, যোগ করার জন্য কীভাবে ইউজ করলাম, টেক্সট অন এবং টেক্সট এর ভ্যালুকে যোগ করে আমি লেভেল 4 দেখলাম, নিজের ইচ্ছা মতন করে তুমি যেখানে খুশি ডিসপ্লে করাতে পারো, লেভেল 4 এর জায়গায় লেভেল 6-এ করাতে পারো, 7-এ করাতে পারো, 8-এ করাতে পারো, ঠিক আছে। এটা নেক্সট প্রোগ্রাম, পরবর্তী একটা প্রোগ্রাম কি বলেছিলাম, তুমি একটা নাম লিখবে এবং ওটাকে মেসেজ বক্সে দেখাবে, এই মেসেজ বক্সে তোমার নামটা শো করবে, ঠিক আছে। এরকম একটা প্রোগ্রাম করেছি। আচ্ছা আমার ভিজুয়াল বেসিকের কোডিংয়ের এটা ওপেন করি, আমার একটা, এটা তোমাদের সেভ থাকলো, আমি জাস্ট ভিজুয়াল বেসিক সেভ করবে, আমি আমার প্রজেক্টটা ওপেন করি, ভিবি কোথায় যে ক্লাস ভিবি না ডিআইটি ভিবি কিছু একটা লেখা আছে, যেখানে আমার সব কিছু করা আছে, হ্যাঁ ভিবি ROCTC, এরকম ROCTC ভিবি। এইখানে কতগুলো ফর্ম দেখতে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 খুব একটা বেশি নাই, 12 13 14 15 16 ফর্ম 1, ফর্ম 1 তে যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলাম, এটা দেখো যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা যেমন যেটা দেখছিল। এখানে আবার রেজাল্টটা দেখেছি কিসে, এটা কিন্তু লেভেল নয়, কিসে দেখেছি, এটা এমনি রেজাল্টের পর টেক্সট 3 তে, টেক্সট 3 তে। তাহলে কোডিং এ কি লিখবো আমি, a = b = c = সব লিখেছি, এখানে লেভেল 4 এর জায়গায় কি লিখে দিয়েছি, টেক্সট 3 টেক্সট, হ্যাঁ কারণ টেক্সটে দেখায় আর লেভেলের ক্যাপশনে দেখায়, ঠিক আছে, তাই এটা চেঞ্জ করে দিয়েছি, বুঝা গেল এইটা। আচ্ছা ফর্ম 2 এ কি করেছি, ফর্ম 2 এ মেসেজ বক্স, ফর্ম 2 এ মেসেজ বক্স, ইনপুট এনি নেম, একটা লেভেল নিয়েছি, একটা মেন, এখানে ক্লিক করলে তোমার এটা দেখাবে, এখানে ক্লিক করলে তো এটা আজকে থাক নাকি, আর ওইটুকুটাই করো। হ্যাঁ আমি এটা আজকে তোমাদের দেখাচ্ছি না, মানে ওই মেসেজটা দেখাচ্ছি না, ঠিক আছে। আর ওই কোথায় বের করব আরেকবার দেখে নিতে, তোমার যে ডেটাবেসটা আছে এইখানে আমার প্রচুর, এইখানে দেখো অনেক করা আছে, এতগুলো ফর্ম করা আছে, ঠিক আছে, এখানে এতগুলো ফর্ম করা আছে, এইটাই প্রজেক্ট থেকে তোমাদের সবগুলো করাবো আমি, ক্লাস 1 ফর্ম 1, এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ক্লিয়ার হয়ে গেল, এটা দুয়েরটা 13 নম্বর কি আছে, লিস্ট বক্স
11 অনেক কিছু আছে, 12 M2 মেসেজ বক্স, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড সবই আছে, ঠিক আছে। ওকে, এটা দিয়ে করাবো তোমাদের, আচ্ছা এখানে সব কিছু আছে। সেরকম কি বললে তোমরা কি করে ওপেন করবে, তাই না? এই যে এখানে ড্রাইভটা খুলবে, যে ফোল্ডারটার মধ্যে সেভ করে রেখেছো ডিআইভি, কিভাবে তৈরি করবো ফার্স্ট? আমরা তো নতুন করবো, তাই না? হ্যাঁ প্রথমবার ওই যে বললাম ভিজুয়াল বেসিকটা খুলবে, স্টার্টে যাবে, অল প্রোগ্রাম দেখবে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 তুমি যেখানে দেখতে পাবে সেটাই খুলবে। সেটা সাধারণত থাকে অল প্রোগ্রামসের মধ্যে ভিজুয়াল স্টুডিও, তার ভিতরে ভিজুয়াল বেসিক এখানে থাকে। ক্লিক করবে, ক্লিক করার পর এই যে স্ট্যান্ডার্ড ইএক্সি লেখা থাকবে, এটা সিলেক্ট থাকবে, কিছু করবে না, এটা কি করবে ওপেন, ওপেন। এই একটা ফর্ম তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। ফার্স্ট টাইম একটা ফর্ম দিয়ে দেবে, আরো ফর্ম তুমি নিতে পারো, ঠিক আছে। কি করে নিতে পারো ওটা পরের দিন আমরা দেখবো। তাহলে এই ফর্মটা দিয়ে দেবে। এবার ফাইলে গিয়ে কি করবে তুমি, সেভ সেভ প্রজেক্ট আর সেভ ফাইল, সেভ প্রজেক্টই করবে। সেভ প্রজেক্ট করলেই তোমাকে ফর্ম আর প্রজেক্ট দুটোই সেভ করতে দিবে, ঠিক আছে। সেভ প্রজেক্ট করে লোকেশনটা অন্য জায়গায় করে নেবে, লোকেশনটা ডি ড্রাইভে চলে যাবে। এখানে একটা নিউ ফোল্ডার করবে, নিউ ফোল্ডারের নাম দিয়ে দিলে সাবির নাম দিয়ে দিলাম, ঠিক আছে। সাপোজ এটা সাবমিট, ঠিক আছে। এই ফোল্ডারটাকে কি করো, ওপেন করো, ওপেন। এখানে ফর্ম 1 এর নামটা তুমি দিয়ে দাও, যা খুশি নাম দিয়ে দিতে পারো, না দিলেও ফর্ম 1ই থাক, তুমি XY সাবির রং দিয়ে দিলাম, সাবির SBIR, ঠিক আছে। এই নাম দিলাম, সেভ। প্রজেক্টের নাম SABIR, ঠিক আছে, সেভ। এই সোর্স সেভটা কি করবো, নো করে দাও, বন্ধ করে দাও। তাহলে সেভ করলাম, বলো কোথায়, মাই কম্পিউটারে, ডি ড্রাইভে, কোথায় কোথায়, সাবির 1 সাবির এস দিয়ে, তাই না? হ্যাঁ। তাহলে SABBIR, নাম নাম নাম, ওদের উপরে উপরে এই সাইডে নিচ থেকে 3 নম্বর লাইন আছে, এই যে ডাবল ক্লিক করো। এখানে তুমি দেখতে পাচ্ছ এই সেকেন্ডটা খুলতে হবে, ওটা না, এটা খুলতে হবে, VBP ভিজুয়াল বেসিক প্রজেক্ট, তাই না? SABIR এটা খুলবে, এটাকে ডাবল ক্লিক করবে। এই ফর্ম ফাইলে এই প্লাস চিহ্নে ক্লিক করে ফর্মের উপর ডাবল ক্লিক করবে, এটা খুলবে। এই ফর্মের নামটা এবার দেখো এখানে কি দেখাচ্ছে, FRM। তখন তো নাম দিইনি, ফর্ম 1 ছিল বলে ফর্ম 1 ছিল। এবার তুমি যদি নাম দাও, এরকম নামটা এখানে দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, দুটো জিনিস মাথায় রাখবে, ফর্মের এক্সটেনশন নাম FRM আর ভিজুয়াল বেসিকের হচ্ছে VBP। এইটার উপর এবার এখান থেকে নিয়ে ড্রয়িং করবে, ড্রয়িং করার পর কোড লিখবে, কোড লেখার পর রান করবে। রান করার জন্য এখানে বা শর্টকাটে কিবোর্ড থেকে F5 মারতে পারো, F5এও টেস্টিং করতে পারো, ঠিক আছে। F5 এরও টেস্ট করতে পারো, বোঝা গেল? এটা বন্ধ করে দিবে, সেভ। সবসময় কি করবে, সেভ, এখানে সেভ করো বা ফাইলে গিয়ে সেভ প্রজেক্টে ক্লিক করো, ঠিক আছে। সেভ হয়ে যাও, বন্ধ করে দেবে। এখানে কন্ট্রোল করতে হবে না, কন্ট্রোল W করবে না, কন্ট্রোল W করবে মনে হয়, কন্ট্রোল W করছে কিনা দেখছি। কন্ট্রোল S এখানে, কন্ট্রোল W তো অন্য কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে কি সেটাই কন্ট্রোল W তে একটা জিনিস হচ্ছে, এই দেখো ফর্মের নামের চেঞ্জের অপশন চলে আসছে এখানে, ঠিক আছে। কন্ট্রোল S করতে হবে, কন্ট্রোল S করতে হবে। কন্ট্রোল S এর আচ্ছা, তাহলে এইটুকুই থাক।